আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকে আমরা আসলাম গ্রামীণ পরিবেশ দেখার জন্য। ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। এখন আমরা আসলাম সরিষা ক্ষেত। এই গ্রামের নাম সিনাইল, কালিয়াকৈর গাজীপুর, ঢালজোড়া ইউনিয়ন। মনোরম পরিবেশ। সরিষা ফুলের ক্ষেত মানে এক টুকরো সোনালী স্বপ্ন। হ্যাঁ, পরিবেশটা অসাধারণ। শীতের সকালে রোদে ঝলমলে সরিষা ফুলের সৌন্দর্য যে কারো মন ভালো করে দিতে পারে। এখন আমার ড্রাইভার বড় ভাই কিছু কথা বলবে। আমি আছি ড্রাইভার হিসেবে। আমার ভাই ব্লগার, আমি হচ্ছে ড্রাইভার। গাজীপুর জেলা আর টাঙ্গাইল জেলার মাঝামাঝি, দুই জেলার বর্ডার স্থান। প্রকৃতির এই অপরূপ দৃশ্য অনেকেই ছবি তুলে ধরে রাখতে চান, যেমন আমি ভিডিও করে ধরে রাখতে চাই সারা জীবন স্মৃতি হিসাবে। এখানে নামতে বলো সারা, আমি এখানে ভাই ট্রেন দিয়ে যাও। আমি আমরা এখন নামলাম মোটরসাইকেল থেকে। তো ভাবলাম যে সরিষা ক্ষেতে যাই। হ্যাঁ, কয়েকটা ছবি তোলা যাক। হুম। আসো, এখন আমরা ঢাল বেয়ে উপরে সরিষা ক্ষেতের ভিতরে যাবো। অসুস্থতা সরিষা ফুলের সুবাসে মিশে থাকে গ্রামগঞ্জের মাটির ঘ্রাণ এবং শৈশবের স্মৃতি। সরিষা ফুল দেখে আমার তার কথা মনে পড়ে গেল, তার জন্য একটা কবিতা। সরিষা ফুল তুমি ছুঁয়ে দাও তাকে, যে আমাকে ভালোবেসে আগলা করে রাখে। সরিষা ফুলের মতো বেস্ট। আমার এই বাংলাদেশে আমি দু চোখের দিকে সবুজের প্রকৃতির খেলা। এখন আমার সাথে আছে ভালোবাসার সরিষা ফুল এবং মৌমাছির খেলা। অসাধারণ। হ্যাঁ, কি আছিল তোমার কাছে নিয়ে আসতে পারবো? কিছু বলো। প্রাকৃতিক সরিষা ক্ষেত দেখতেই মন জুড়িয়ে যায়। এসব দৃশ্য বছরে একবারই দেখা যায়। হুম। সবুজের মধ্যে মাঝে হলুদের সমারোহ। অনুভূতিটা কিরকম? অনুভূতিটা অসাধারণ। অনেক বছর পরে সরিষা খেতে সবসময় তার আশা হয় না, হুম। দেশে থাকা হয় না, আশাও হয় না। ভালো লাগতেছে চারদিকে হলুদ আর হলুদ, হলুদ ফুল। কয়েকদিন পরেই এগুলা হয়ে যাবে সবুজ ধান ক্ষেত। বাংলাদেশ আসলে সৌন্দর্যের একটা দেশ। হুম। এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য। একই ফসলের মাঠ, কয়েক প্রকারের ফসল। কবি কি বলেছে? কবি আজান দিতেছে।